প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বেসিক হিউম্যান ফিজিওলজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব চ্যাপ্টার 1-এর কিছু ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন। এক্সারসাইজ 1, পেজ নাম্বার 53। হোয়াট আর দ্য এইমস অর পারপাস অফ ডাইজেশন। আমরা গত ক্লাসে দেখেছিলাম ডাইজেশন কি। এখানে বলা হচ্ছে হোয়াট আর দ্য এইমস অ্যান্ড পারপাস অফ ডাইজেশন। ডাইজেশনের উদ্দেশ্যটা কি? টু মেক দ্য ফুড পার্টিকেলস ইনটু সিম্পল অ্যান্ড অ্যাবজর্বেবল ফর্ম। আমরা যে খাবারটা খাই সেই ফুড পার্টিকেলসকে সিম্পল ছোটো করে ভেঙে ফেলা এবং অ্যাবজর্বেবল ফর্মে তৈরি করা। যেমন আমরা যদি কার্বোহাইড্রেট খাই তাহলে এটাকে গ্লুকোজে পরিণত করা, কারণ গ্লুকোজ থাকলে আমরা এটাকে শরীরে অ্যাবজর্ব করতে পারবো, আমাদের বডি এটা নিতে পারবে। টু সাপ্লাই নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য বডি। আমাদের খাবারের মাধ্যমে, এই ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খাবারটা পুষ্টি এবং এনার্জিতে রূপান্তরিত হবে। টু হেল্প ইন নর্মাল গ্রোথ অফ দ্য বডি। আমাদের শরীরের যে গঠন, যে বৃদ্ধি, সেটার জন্য আমাদের এই ডাইজেশন অনেক উপকারী, মানে হেল্প করে। ডাইজেশনের মাধ্যমে খাবার থেকে আমরা পুষ্টি পাই। টু রিপেয়ার দ্য ওয়ার অ্যান্ড টিয়ার। ওয়ার অ্যান্ড টিয়ার মানে বোঝাচ্ছে ক্ষত বা ঘাটতি। আমাদের শরীরের কোনো ক্ষত বা ঘাটতি থাকলে এটা ডাইজেশনের মাধ্যমে পূরণ হয়। পেজ নাম্বার 54, কোশ্চেন নাম্বার 7। এটা বোর্ডে ছিল। হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট ডাইজেশন। এন্ড প্রোডাক্ট মানে হচ্ছে সর্বশেষ যে প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ভেঙে ভেঙে লাস্টে যে পর্যায়ে আসে, এটা হলো এন্ড প্রোডাক্ট। এন্ড মানে সর্বশেষ, প্রোডাক্ট মানে বস্তু। দ্য এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট ডাইজেশনস আর গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। তার মানে যদি কার্বোহাইড্রেট আমরা খাই, এখান থেকে আমরা অবশেষে পাবো গ্লুকোজ, ফ্রুক্টোজ অথবা গ্যালাক্টোজ। আমি সংক্ষেপে লিখছি, বইয়ে সব দেওয়া আছে। পেজ নাম্বার 55, কোশ্চেন নাম্বার 10। রাইট ডাউন দ্য এন্ড প্রোডাক্টস অফ ফ্যাট ডাইজেশন। আগেরটার মতোই ফ্যাট থেকে আমরা কোন কোন এন্ড প্রোডাক্ট পাই। এফ যদি ফ্যাট হয় তাহলে ফ্যাটি অ্যাসিডস পাই আমরা, গ্লিসারল, এবং তার সাথে পাওয়া যায় কোলেস্টেরল, সামটাইমস মোনোগ্লিসারাইড। মাঝে মাঝে মোনোগ্লিসারাইড উৎপন্ন হয়, তৈরি হয়। কোশ্চেন নাম্বার 21, পেজ নাম্বার 57। হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। আগেরটা ছিল কার্বোহাইড্রেট ডাইজেশন, কোশ্চেন নাম্বার 7 ছিল কার্বোহাইড্রেট ডাইজেশন, আর এটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। ডাইজেশন হলো হজম, ডাইজেশন হচ্ছে বাংলা হচ্ছে হজম। এটা হবে স্টোমাকে, স্টোমাকে হয় মেনলি, ইন্টেস্টাইনও কিছুটা হয়, মেইনলি হয় স্টোমাকে। এবং এখানে বলছে মেটাবলিজম, এটা মনে হচ্ছে বিপাক, মানে বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে এটা রূপান্তরিত হওয়া। এটা হবে লিভারে, মেইন অর্গান হচ্ছে লিভার, লিভারে হয় মেটাবলিজম, আর স্টোমাকে হয় ডাইজেশন। পরীক্ষা যদি আসে খেয়াল করতে হবে কী চাইছে, আমাকে কি ডাইজেশন বলছে না মেটাবলিজম বলছে। অনেকে এটা ভুল করে। হ্যাঁ, হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। আনসার হবে এনার্জি, মানে শক্তি। আমরা কার্বোহাইড্রেট থেকে পাই শক্তি বা এনার্জি। এবং গ্লাইকোজেন, আমরা গত ক্লাসে দেখেছিলাম গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজকে লিভারে স্টোর করে রাখবে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের সংরক্ষিত রূপ, এটা থাকবে লিভারে। গ্লুকোজটা যখন অতিরিক্ত খাওয়া হয় এটা গ্লাইকোজেন রূপে লিভারে জমা থাকে ভবিষ্যতে কাজের জন্য। কোশ্চেন নাম্বার 24। হোয়াট আর দ্য প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। আমরা যে খাবার খাই, প্রক্সিমেট প্রিন্সিপাল, প্রক্সিমেট মানে বোঝাচ্ছে আমাদের কি পরিমাণ প্রয়োজনীয় বা কোন কোন উপাদান খাবারে থাকা দরকার। আমরা জানি সুষম খাবার আমাদের দেহের জন্য উপকারী এবং দরকারি, এবং সুষম খাবারে কিছু টাইপ থাকে, কিছু ক্যাটাগরি থাকে। যেমন প্রথমে কার্বোহাইড্রেট,
মানে শর্করা, বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেট মানে শর্করা। প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, ভিটামিন, অনেকে ভাইটামিনও বলে, মিনারেলস এবং ওয়াটার অ্যান্ড ফাইবার। ফাইবার মানে আঁশ বা তন্তু, যেমন শাকের আঁশ বা আমরা যেসব খাবার খাই স্টার্চের আঁশ থাকে, এটা আমাদের জন্য উপকারী। ক্লাসিফাই কার্বোহাইড্রেট, পেজ নাম্বার 58, কোশ্চেন নাম্বার 26। ক্লাসিফাই কার্বোহাইড্রেট, বাংলা হচ্ছে শর্করার শ্রেণী বিভাগ। এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। প্রথমে হচ্ছে মনোস্যাকারাইড বা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ। মনো মানে হচ্ছে একটা বা সিঙ্গেল, মনো মানে এক বা সিঙ্গেল। ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্টা মানে চার, পেন্টা মানে পাঁচ। ঠিক আছে। কার্বোহাইড্রেটের বিভিন্ন টাইপস আছে। প্রথম টাইপস হলো মনোস্যাকারাইড। তার মানে যদি আমরা মনে করি ইউনিট মনে করি, তার মানে মনোস্যাকারাইড থাকবে একটা ইউনিট, কথার কথা একটা ইউনিট, যেটা গ্লুকোজ মানে একটা ইউনিট শুধু। এটা হলো মনো মানে একটা স্যাকারাইড, একটা ইউনিট হলো গ্লুকোজ, কথার কথা। তারপর হলো কি সেকেন্ড টাইপ হচ্ছে ডাই স্যাকারাইড। তার মানে কি এখানে দুইটা ইউনিট থাকবে, যার ফলে কি ডাই স্যাকারাইড। এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে হচ্ছে সুক্রোজ। এটা হচ্ছে একটা ডাই স্যাকারাইড, কারণ এটাও মনো এটাও মনো, দুটা মনো মিলে হলো 1 আর 1 যোগ 2, তাই হয়ে গেল ডাই। মনো যোগ মনো হয়ে গেল ডাই। একটা ইউনিট গ্লুকোজ, একটা ইউনিট ফ্রুক্টোজ, একটা ইউনিট সুক্রোজ। তার মানে যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজ যোগ করে দেয়, এটা হবে দুইটা ইউনিট মিলে হচ্ছে ডাইস্যাকারাইড। এটা হচ্ছে ডাইস্যাকারাইড, দুইটা ইউনিট। এটা ভাঙলে আমরা দুইটা ইউনিট পাই। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, ব্র্যাকেট লেখা আছে 2 to 10 মনোস্যাকারাইড ইউনিট। যখন 2 থেকে 2 বা 10টা ইউনিট মিলে একটা মলিকুল তৈরি করবে, যখন এরকম দুইটা গ্লুকোজ ফ্রুক্টোজ অথবা আরও বেশি ইউনিট মিলে একটা বড় মলিকুল তৈরি করবে, তখন সেটাকে বলা হবে অলিগোস্যাকারাইড। তার মানে অলিগোস্যাকারাইডে ইউনিট হলো 2 থেকে 10টা। 2 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে তৈরি হবে অলিগোস্যাকারাইড। এক্সাম্পল হচ্ছে রেফিনোস, ম্যালটোটায়োস। এবং এরপরে পলিস্যাকারাইড। পলি মানে অনেক, যখন 10টার বেশি ইউনিট থাকবে, যখন এরকম ইউনিট হয়ে যাবে 10টার বেশি, এখানে 2 থেকে 10-এর বেশি হয়ে গেলে হবে পলিস্যাকারাইড, মানে অনেক বড় একটা মলিকুল, অনেকগুলো ইউনিট। 10-এর বেশি ইউনিট থাকলে হবে অলিগোস্যাকারাইড, যেমন স্টার্চ, ফিব্রিন, ডেক্সট্রিন। তার মানে 4টা টাইপ: মনো, ডাই, অলিগো এবং পলি। মনো মানে 1, ডাই মানে 2টা ইউনিট, অলিগো মানে হচ্ছে 2 থেকে 10টা ইউনিট, আর 10-এর যদি বেশি হয় তাহলে হবে পলিস্যাকারাইড। কোশ্চেন নাম্বার 35, রাইট ডাউন দ্য সোর্স অফ ফ্যাট। আমরা কোন কোন খাবার থেকে ফ্যাট পাই বা চর্বি জাতীয় খাবারগুলো কি কি, নাম জানতে চাইছেন। অ্যানিম্যাল সোর্স মানে প্রাণী দেহ থেকে যেই ফ্যাট পাওয়া যায়, আমরা অ্যানিম্যাল থেকে যে ধরনের ফ্যাট পাই, যেমন বাটার মানে ঘি, ফিশ অয়েল মানে মাছের তেল, মিল্ক আমরা অ্যানিম্যাল থেকে পাই, তারপরে ঘি, এগুলো পাচ্ছি অ্যানিম্যাল সোর্স মানে উৎস। আর বি হচ্ছে ভেজিটেবল সোর্স, যেমন কোকোনাট অয়েল নারিকেল তেল, এটাও ফ্যাট। সয়াবিন অয়েল, পাম অয়েল, এক ধরনের গাছ আছে যেটাকে তালের মতো, ওগুলো পাম টি বলে, ওখান থেকে তেল পাওয়া যায়, ওকে বলে পাম অয়েল। পেজ নাম্বার 61, কোশ্চেন নাম্বার 44। রাইট ডাউন দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ আয়োডিন। আয়োডিন কী পরিমাণে আমাদের দরকার
মানে আমাদের প্রত্যেক দিনের কী পরিমাণ আয়োডিন দরকার সেটা লিখতে বলছেন। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে যারা জন্মগ্রহণ করছে, এখনও চিলড্রেন হয় নাই, বয়স এখনও 5-এর নিচে, 40 থেকে 50 মাইক্রোগ্রাম, এটা কিন্তু মাইক্রোগ্রাম বলে, এটা হলো মাইক্রোগ্রাম, এম থাকলে মিলিগ্রাম, এটা হচ্ছে মাইক্রোগ্রাম, মানে 10⁻⁻6 গ্রাম বলে। 1 গ্রামকে যদি 1-এর নিচে 10টা মানে এরকম 6টা শূন্য আছে, ভাগ করলে যে পরিমাণ হয় অনেক কম। যাই হোক, এটা লাগবে না। ইনফ্যান্ট হচ্ছে 40 to 50 মাইক্রোগ্রাম, চিলড্রেন মানে যাদের বয়স 18-এর কম তাদের হচ্ছে 70 to 120 মাইক্রোগ্রাম। অ্যাডাল্ট মেল যাদের বয়স 18-এর বেশি, অ্যাডাল্ট মানে পূর্ণবয়স্ক, প্রাপ্তবয়স্ক, 150 মাইক্রোগ্রাম। অ্যাডাল্ট ফিমেল সেম। প্রেগনেন্ট ওমেন মানে গর্ভবতী মহিলাদের হচ্ছে 175 মাইক্রোগ্রাম। এবং ল্যাকটেশন, ল্যাকটেশন মানে যেসব মারা বাচ্চাদের দুধ খাওয়ায় তাদেরকে বলা হয় ল্যাকটেশন। ব্যাপারটা এখানে তাদেরকে বোঝানো হয়েছে, যেসব মা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে তাদের জন্য লাগবে 200 মাইক্রোগ্রাম, 200 মাইক্রোগ্রাম। ক্লাসিফাই ভিটামিনস, ভিটামিন কয় প্রকার? এটা খুবই সহজ প্রশ্ন। অ্যাকর্ডিং টু সলিবিলিটি ভিটামিনস আর ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস। সলিবিলিটি মানে হচ্ছে যে এটা কোথায় মিশে, ভিটামিনটা কোন ম্যাটেরিয়ালে বা কোন কেমিক্যালে মিশবে তার উপর ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ফ্যাট সলিবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে, 4টা। ফ্যাট সলিবল মানে চর্বিজাত পদার্থ, এটা মিশে যাবে, এটা মিশবে, এ, ডি, ই, কে, ফ্যাট সলিবল ভিটামিন। আর হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন, বি এবং সি কমপ্লেক্স। ওয়াটার সলিবল, বি কমপ্লেক্স বলছে কারণ বি অনেকগুলো ভিটামিন আছে, B1 আছে, B2, থায়ামিন, নিয়াসিন, সায়ানোকোবালামিন, B1, B2, B3, B6, B12 অনেক আছে। এবং সি ফ্যাট সলিবল ভিটামিন, ওয়াটার সলিবল ভিটামিন। রাইট ডাউন দ্য ফাংশন অফ গল ব্লাডার, মানে পিত্তথলির কাজ কি? হ্যাঁ, স্টোর, আমরা গত ক্লাসে পিত্তথলির মধ্যে দেখেছিলাম। হ্যাঁ, স্টোরেজ অফ বাইল, পিত্তথলির কাজ হচ্ছে বাইল বা পিত্তরসটা সংরক্ষণ করা, এটা প্রথম কাজ। ভিতরে লিভার হয়, তো এখানে একটা থাকে নাশপাতির মতো জায়গা, এটাকে বলা হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। কাজ হচ্ছে কি এটার? এটা কাজ হচ্ছে স্টোরেজ অফ বাইল, পিত্তরস সংরক্ষণ করা, অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম বাইল, পিত্তরস থেকে পানিটা শুষে নেওয়া, রিলিজ অফ বাইল ইনটু ডিউডেনাম হোয়েন রিকোয়ার্ড। আমরা দেখছিলাম ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, যদি স্টোমাক হয় এখান থেকে এরকম স্মল ইন্টেস্টাইন, তো এখানে থাকবে লিভার, লিভার থেকে থাকবে এখানে গল ব্লাডার, এখান থেকে এটা বাইলটা সিক্রেট করবে, সিক্রেট করে এই ডিউডেনামে এখানে বাইল পিত্তরসটা বের করে দিবে। সেটা বলা হচ্ছে যে রিলিজ মানে বের করে দেওয়া, অফ বাইল কোথায় দিবে? ইনটু ডিউডেনামে দিবে, রিলিজ করবে বাইলটা। গল ব্লাডার কনসেন্ট্রেট বাইল অ্যাবাউট 10 টাইমস, গল ব্লাডারে এই পিত্তরসটা 10 গুণ ঘন হয়ে যায়। 10 টাইমস মানে 10 গুণ, আর কনসেন্ট্রেট মানে ঘন হয়ে যাওয়া। এক্সক্রেশন অফ কোলেস্টেরল, এখান থেকে কোলেস্টেরলটা নির্গত হবে, বের করে দিবে। সিক্রেশন অফ মিউকাস মানে পিচ্ছিল জাতীয় পদার্থ বা রস, এটা সিক্রেট করবে। ইকুলাইজ প্রেশার ইন বাইলারি ডাক্ট, বাইলারি ডাক্টে প্রেশারটা ইকুলাইজ করবে। নেম দ্য ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ জুসের নামগুলা লিখতে বলছে। আমরা যে খাবারটা খাই সেটা হজম করার জন্য কিছু জুস দরকার, কিছু কেমিক্যাল দরকার, লিকুইড, এটাকে বলে ডাইজেস্টিভ জুস, যেগুলো খাবারটা হজমে সাহায্য করবে। যেমন স্যালাইভা, প্রথমে খাবার নেওয়ার পর মুখে যায় এবং মুখে থাকে স্যালাইভা বা স্যালাইভাতে যে রস থাকবে সেটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ জুস, স্যালাইভা। তারপর হলো গ্যাস্ট্রিক জুস, স্টোমাকে যে জুস থাকে, তাহলে গ্যাস্ট্রিক জুস পিএইচ থাকে অনেক কম, 1 থেকে 3 মতো থাকে। স্টোমাকে যে লিকুইড তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক জুস।
তারপরে বাইল, আমরা একটু আগে বাইল দেখেছি, পিত্তরস। প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস থেকেও কিছু জুস বা কেমিক্যাল লিকুইড আমাদের হজমে সাহায্য করে, এটা বলা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। দেন হলো সাকাস ইন্টেরিকাস, এটা হলো স্মল ইন্টেস্টাইনের নাম, ক্ষুদ্রান্তকে বলা হচ্ছে এখানে সাকাস ইন্টেরিকাস, অথবা এটাকে তোমরা বলতে পারো ইন্টেস্টিনাল জুস, অসুবিধা নেই, এটা দিলেই হবে। যেহেতু বইয়ে আছে সাকাস ইন্টেরিকাস, বইয়েরটাই দাও। নেম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, আমরা একটু আগে দেখলাম যে স্যালাইভা আমাদের ডাইজেস্টিভ জুস, এখন বলছে স্যালাইভারি গ্ল্যান্ডের নাম বলতে। স্যালাইভারি গ্ল্যান্ড তিনটা, মেজর স্যালাইভারি গ্ল্যান্ড তিনটা। এটা যদি আমাদের মুখমণ্ডল হয়, কথার কথা, আমাদের যেটা কান হয় ইয়ার, এই কানের নিচে একটা লালাগ্রন্থি আছে, এটা এই যে কানের নিচের পার্টটাতে, এখানে এটা হলো প্যারোটিড বলে, প্যারোটিড, আমি পি লিখলাম, প্যারোটিড গ্ল্যান্ড। এখান থেকে কিছু স্যালাইভা সিক্রেট হয়, কিছু জুস সিক্রেট হয়, এটা গ্ল্যান্ড, গ্রন্থি, মানে গ্ল্যান্ড থেকে কেমিক্যাল সিক্রেট হবে। সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার মানে চোয়াল, মানে চোয়ালের নিচে বা চোয়ালের পাশে থাকবে কি একটা গ্ল্যান্ড, এটাকে বলা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার মানে চোয়াল। সাব লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিহবা, তার মানে আমাদের জিহবার নিচে আরেকটা গ্ল্যান্ড থাকবে, এটা বলা হবে সাব লিঙ্গুয়াল। তিনটা, প্যারোটিড কানের সামনে বা নিচের দিকে, এদিকে, তারপর সাব ম্যান্ডিবুলার চোয়ালের দিকে, চোয়ালের পাশে বা নিচে, তারপরে সাব লিঙ্গুয়াল জিহবার নিচে। তিনটা হলো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, এখান থেকে স্যালাইভা সিক্রেট হবে। এটা একদম খাবার খাওয়ার পরেই এখান থেকে প্রথমে এই স্যালাইভাটা সিক্রেট হয়, হজমটা এখান থেকে শুরু হয়। এটা এই তিনটা হলো মেজর। তারপর আছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, দেয়ার আর 400 to 500 মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস ইন অরাল ক্যাভিটি, আমাদের মুখ খাওয়ার পরে মুখের মাঝে অনেকগুলা আরও মাইনর, মানে মাইনর মানে অতটা গুরুত্বপূর্ণ না স্যালাইভারি গ্ল্যান্ড পাওয়া যায়। রাইট ডাউন দ্য ফাংশন অফ স্যালাইভা, স্যালাইভার কাজ কি? কিপ দ্য মাউথ ময়েস্ট অ্যান্ড হেল্প ইন স্পিচ, স্যালাইভা কী করে আমাদের মুখটাকে রাখে ময়েস্ট, ময়েস্ট মানে ভিজা ভিজা, মানে আর্দ্র রাখে। অ্যান্ড হেল্প ইন স্পিচ, কথা বলতে সুবিধা হয়। মানুষ যখন অনেক ভয় পায় বা অনেক পরিশ্রম করে তখন কথা বলতে কষ্ট হয়, কারণ মুখ শুকায় যায়। এই জন্য এটা বলছে যে স্যালাইভা থাকলে আমাদের কথা বলতে সুবিধা হয়। টায়ালিন, এটা কিন্তু টায়ালিন, যদিও প্রথমে পি আসছে, উচ্চারণ হবে টায়ালিন। টায়ালিন ইনিশিয়েট বয়েলড স্টার্চ ডাইজেশন, এই স্যালাইভাতে থাকে একটা কেমিক্যাল নাম টায়ালিন এনজাইম, এই এনজাইমটা স্টার্চ ডাইজেশনে শুরু করে, সাহায্য করে। স্টার্চ হলো এক ধরনের কার্বোহাইড্রেট, এটা হলো পলিস্যাকারাইড। ডেস্ট্রয় অরাল ব্যাকটেরিয়া বাই লাইসোজোম অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এ, আমাদের মুখে যে ব্যাকটেরিয়া থাকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া, সেগুলোকে এই স্যালাইভাটা ডেস্ট্রয় করে, ধ্বংস করে ফেলে। কীভাবে করে? লাইসোজোম, বাই লাইসোজোম, একটা এনজাইম থাকে স্যালাইভাতে, নাম হচ্ছে লাইসোজোম, এই এনজাইমটা ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলে, মেরে ফেলে। ফ্যাসিলিটেটস শ্যালোয়িং বাই লুব্রিকেশন অফ ফুড, শ্যালো মানে গিলে ফেলা, কিছু গলার মধ্যে দিয়ে ভিতরে নেওয়া, বাংলা হচ্ছে গলাধকরণ করা। ফ্যাসিলিটেট শ্যালোয়িং মানে শ্যালোয়িং কত সুবিধা দেয়। বাই লুব্রিকেশন অফ ফুড, স্যালাইভা থাকলে খাবারটা আমাদের গিলতে সুবিধা হয়। লুব্রিকেশন মানে পিচ্ছিল করা, স্যালাইভার মাধ্যমে খাবারটা পিচ্ছিল হয়, যার ফলে আমরা সহজে এটা নিতে পারি, সেটা বোঝাচ্ছে। প্রোটেক্ট দ্য অরাল মিউকুসা, আমাদের অরাল ক্যাভিটির যে ভিতরে মিউকুসা যে চামড়ার আবরণ আছে পিচ্ছিল, সেটাকে প্রোটেক্ট করে। হোয়াট আর দ্য, কোশ্চেন নাম্বার 54, হোয়াট আর দ্য এনজাইমস প্রেজেন্ট ইন স্যালাইভা, স্যালাইভাতে কোন কোন এনজাইম থাকে? স্যালাইভারি অ্যামাইলেজ, যাকে আমরা টায়ালিনও বলি, আর হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। আমাদের আজকের লাস্ট কোশ্চেন সম্ভবত, আমরা না আর দুটো কোশ্চেন আছে, ওকে। হ্যাঁ, গিভ দ্য কম্পোজিশন অফ স্যালাইভা, স্যালাইভার গঠনটা বলো, কী কী উপাদান দিয়ে তৈরি? ওয়াটার হলো 99.5%, অনেক, 99.5, এটা হলো 100, 99.5-এর সাথে যদি 0.5 দেই তাহলে হবে 100, মানে প্রায় পুরাটাই পানি। ওয়াটার 99.5, আর সলিড হলো 0.5, এটা হলো সলিড, 0.5% সলিড। এর মধ্যে কী আছে? অর্গানিক সাবস্টেন্স আছে, মানে জৈব উপাদান, ডাইজেস্টিভ এনজাইম, যেগুলো আমরা আগে দেখছি, টায়ালিন, লিঙ্গুয়াল লাইপেজ, তারপরে মিউসিন, লাইসোজোম, ইমিউনোগ্লোবুলিন এ, ব্লাড গ্রুপ অ্যান্টিজেন,
এটা হলো অর্গানিক এগুলা, আর ইনঅর্গানিক হলো বাইকার্বনেট আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, 3টা আয়ন থাকবে, আরও অনেক আয়ন আছে, 3টার নাম এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, পেজ নাম্বার 65, কোশ্চেন নাম্বার 60, হোয়াট আর দ্য ইলেকট্রোলাইটস। এখানে কিছু ইলেকট্রোলাইট নাম দেওয়া হয়েছে, এটা এক ধরনের আয়ন বা মিনারেল যেগুলো আমাদের দরকার। ক্যাটায়ন হলো যেগুলো পজিটিভ আয়ন বোঝাচ্ছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, H2O4 মানে হাইড্রোজেন ফসফেট, আর SO4 মানে হচ্ছে সালফেট। এখানে কিন্তু কিছুটা একটা হলো সিঙ্গেল আয়ন, ডাবল আয়ন, এগুলো কেমিস্ট্রি পড়া, আসলে তোমরা জানো বা জানবা সামনে। কোশ্চেন নাম্বার 61, নেম দ্য অ্যাক্সেসরি পার্টস গ্ল্যান্ডস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আমরা গত ক্লাসে দেখেছিলাম জিআই ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম, এখন বলা হচ্ছে অ্যাক্সেসরি মানে এই ডাইজেস্টিভ ট্র্যাক্ট ছাড়া আর কোন কোন পার্ট আমাদের দরকার, মানে অতিরিক্ত দরকার, কাজে লাগে, সাহায্যকারী। যেমন লিভার, আমরা লিভার চিনি, গল ব্লাডার, এটা তো আমরা দেখেছো, প্যানক্রিয়াস এবং স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসরি পার্টস অফ গ্ল্যান্ড যেটা ডাইজেশনে সাহায্য করে। আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো তো স্যার।